অসংখ্য ভক্ত সমাগমে উল্টো রথের মধ্যে দিয়ে শেষ হলো মায়াপুর ইস্কনের রথযাত্রা উৎসব। সোমবার দুপুরে মায়াপুর ইস্কন পরিচালিত উল্টো রথের সূচনা করলেন বর্তমান রানাঘাট কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার ও টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। এদিন নারকেল ফাটিয়ে এবং সোনার ঝাড়ু দিয়ে রথের যাত্রাপথ ঝাড় দিয়ে আনুষ্ঠানিক সূচনা করেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী ও সাংসদ জগন্নাথ সরকার। উল্টো রথ উপলক্ষে সকাল থেকে মন্দির নগরী মায়াপুর শুরু হয় ভক্তদের আগমন। সকাল সকাল সেরে ফেলা হয় বিভিন্ন ধর্মীয় রীতি ও আচার মেলে বিশেষ পুজো পাঠ। দুপুরে দেশি বিদেশি সহ বিভিন্ন পদের ভোগ নিবেদন দেওয়া হয় জগন্নাথ দেবকে। ইস্কনে টানা 8 দিন মাসির বাড়িতে ভক্তদের দর্শন দিয়ে সোমবার দুপুর 2টো নাগাদ 3টি সুসজ্জিত রথে অসংখ্য ভক্ত সমাগমে ইস্কন পরিচালিত রাজাপুর জগন্নাথ মন্দিরে ফিরে গেলেন ভগিনী সুভদ্রা ও ভ্রাতা বলরামকে নিয়ে ভগবান জগন্নাথ। রাজাপুর জগন্নাথ মন্দিরে ফিরে যাওয়ার মধ্যে দিয়ে শেষ হলো এবছরের মতো রথযাত্রা উৎসব। সোমবার বিকেলে উল্টো রথের দড়িতে একটি বার স্পর্শ করতে সকাল থেকে মায়াপুর ইস্কন মন্দিরে ভিড় জমাতে শুরু করে অসংখ্য দেশি বিদেশি ভক্ত। খুব ভালো সময় কাটলো আর আপনাদের সবাইকে শুভেচ্ছা। জগন্নাথ বাড়িতে ফিরছেন। ভগবান জগন্নাথ ত্রিভুবনের অধীশ্বর, তার ইচ্ছায় তাই রথযাত্রা সবই উপলক্ষ। ভক্তরা তারা এই উন্মাদনায় তারা সামিল হয়। সর্বত্র এই যে পরম্পরা চলে আসছে, জগন্নাথ দেবের যে কীর্তিকলাপ আজকে সারা পৃথিবীর লোক জানছে ইস্কনের মাধ্যমে। সমস্ত মতাবলম্বী মানুষের মধ্যে, সমস্ত মানুষের মধ্যে ভগবান জগন্নাথের যে কীর্তিকলাপ, তার যে কাহিনী সবাই জানতে পারছে। যত দিন যাচ্ছে ইস্কন সনাতন ধর্মকে যেভাবে সারা পৃথিবীময় ব্যাপী প্রসারিত করছে, রথযাত্রা উপলক্ষে তা আরও ব্যাপক বিস্তৃতি লাভ করবে। আগামীতে সারা বিশ্বে এই মহিমা ছড়িয়ে পড়বে। এই আশায় আমি আজকে পুণ্যতিথিতে এই ইস্কনের রথযাত্রা এসে নিজেকে গর্বিত অনুভব করি। আজকের দিনটাতে এসে দেশবাসী তথা বিশ্ববাসীকে কি বলবেন আপনি? সারা বিশ্বে সনাতন ধর্মই শান্তি দিতে পারে, কারণ সনাতন ধর্ম ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ আলাদা কিছুই নয়। তিনি বলেছেন উপাসনা পদ্ধতিতে, সমস্ত উপাসনা পদ্ধতির মধ্যেই সত্যতা আছে। আমাকে যে যে রূপে যেভাবেই ডাকুক আমি তার কাছে সেই রূপে হাজির হই। তাই এই বার্তাই সারা বিশ্বকে উপাসনা পদ্ধতির হিংসার হাত থেকে মুক্তি দিতে পারে, আর কোনো পথ নয়। জয় জগন্নাথ। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। আজ জগন্নাথ দেব রিটার্ন রথযাত্রা মায়াপুর ইস্কন মন্দির থেকে 3টি সুসজ্জিত রথ 5 কিলোমিটার পথ অতিক্রম করে রাজাপুর জগন্নাথ মন্দিরে যাচ্ছে। জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা মহারানীর জন্য পৃথক পৃথক রথ। এই দেশ বিদেশের হাজার হাজার ভক্তবৃন্দ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই রথযাত্রা অংশগ্রহণ করেছেন। ভক্ত ভগবানের মিলন উৎসব হচ্ছে এই রথযাত্রা। এই রথযাত্রাকে কেন্দ্র করে এখানে 7 দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানাদির আয়োজন করা হয়েছিল এবং জগন্নাথ দেবের এখানে মাসির বাড়ি স্থাপন করা হয়েছিল। তিনি নিজ আলয় জগন্নাথ ধামে জগন্নাথ মন্দিরে ফিরে যাচ্ছেন। সুতরাং এই উপলক্ষে আজকে সকাল থেকেই মঙ্গলারতি 4:30 থেকে শুরু হয়ে বিভিন্ন অনুষ্ঠান চলছে এবং 2টোর সময় রথের যাত্রার শুভ সূচনা হলো। বিভিন্ন পয়েন্টে 21টি জায়গায় রথ থামবে। সেখানে পূজা দেওয়ার ব্যবস্থা রয়েছে, প্রসাদ বিতরণের ব্যবস্থা রয়েছে।
জলের ব্যবস্থা রয়েছে এবং ভক্ত ভগবানের সেবার জন্য বিশেষ সুযোগের ব্যবস্থা রয়েছে, নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে। সুতরাং সব কিছু মিলে এই জগন্নাথ দেবের রথযাত্রাকে কেন্দ্র করে ইস্কন মায়াপুর একটি মিলন মেলায় পরিণত হয়েছে। রসিক গৌরাঙ্গ দাস, ইস্কন মায়াপুর, জনসংযোগ আধিকারিক, নদিয়া।